সিলেটে বর্ডার সাইড, রাতারকুল, চা বাগান, উৎমাছড়া এই সব প্লেস ঘুরতে খরচ মাত্র ১৭০০ টাকা, তাও আবার ঢাকা থেকে যাওয়া আসার খরচ সহ। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আজ তাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও সাথেই থাকুন। শুরুতেই ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসবেন কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশন থেকে সিলেট যাবার জন্য টিকিট ভাড়া পড়বে জনপ্রতি মাত্র ৪৩০ টাকা। আর বলে রাখা ভালো, টিকিট পেতে হলে আপনাকে কমপক্ষে ১ সপ্তাহ আগে অনলাইনে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার সবচেয়ে সহজ মাধ্যম রেল সেবা অ্যাপ। ঢাকা থেকে রাত ১০টার ট্রেন উপবন এক্সপ্রেস ছেড়ে চলে যায় সিলেটের উদ্দেশ্যে। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই দেখি সিলেটের সুন্দর পরিবেশ, রাস্তা এবং চা বাগান। প্রায় ৭.৫ ঘন্টার লম্বা ট্রেন জার্নি শেষে আমরা সকাল ৫টা ৩০ মিনিটে সিলেট এসে পৌঁছাই। সকাল সকাল আমরা স্টেশনের বাহিরের এক হোটেলে নাস্তা সেরে নেই। নাস্তায় পরোটা, ডালভাজি খেয়ে আমরা চা পান করি। এতে আমাদের জনপ্রতি খরচ হয় ৭০ টাকা করে। তারপর আমরা সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করি। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল উৎমাছড়া। স্টেশন থেকে উৎমাছড়ার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। উৎমাছড়া যাবার পথে মেঘালয় পাহাড় ঘেঁষা আমরা এমন কিছু সুন্দর প্লেস দেখতে পাই যাকে অনায়াসে মিনি সুইজারল্যান্ড বললেও ভুল হবে না। তবে এখানে পৌঁছানোর মূল সমস্যা হচ্ছে ভাঙা আর ছোট রাস্তা। তাই আমি বলবো এখানে বড় গাড়ি অ্যাভয়েড করে বাইক বা সিএনজি নিয়ে আসাই উত্তম। প্রায় ২ ঘন্টা সিএনজি জার্নি করে সকাল ৮টায় সিএনজি আমাদের উৎমাছড়ার মেন স্পট থেকে কিছুটা দূরে নামিয়ে যায়। স্পটে পৌঁছাতে হলে বেশ খানিকক্ষণ আঁকাবাঁকা উঁচু নিচু পথ পাড়ি দিতে হবে। আর এখানে অনেকগুলো রাস্তা আছে। স্পটে পৌঁছানোর সঠিক রাস্তা পেতে হলে আপনাকে কিছুটা বেগ পেতে হতে পারে। এর জন্য স্থানীয়দের জিজ্ঞেস করে করে যাওয়াই উত্তম। ভিডিওতে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। পরে ১৫ মিনিট হাঁটতে হাঁটতে সামনেই কিছু দোকানপাট দেখতে পাই। বুঝতে আর বাকি নেই আমরা যে স্পটের কাছাকাছি। অবশেষে আমরা উৎমাছড়া মেন স্পটে পৌঁছাই। এখানে ভারতের মেঘালয় পাহাড়ের ঝর্ণার পানি জিরি হয়ে ভেসে আসা যেন প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য ধারণ করে। সামনের যে ব্রিজ, এটা ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় রিঙ্কু নামক গ্রামে অবস্থিত। এখানে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, তাই কিছুটা দূর থেকে এই পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে হয়। এখানকার পানি অনেক ঠান্ডা এবং স্বচ্ছ, চাইলে এখানে গোসলও করে নিতে পারেন। তবে পাথর অনেক পিছলা থাকার কারণে কিছুটা সতর্ক থাকবেন। প্রায় ২ ঘন্টা এখানে সময় কাটিয়ে ১০টা ৩০-এ আমরা আবার উৎমাছড়া থেকে রাতারকুলের উদ্দেশ্যে রওনা হই। প্রায় ১.৫ ঘন্টা জার্নি শেষে দুপুর ১২টায় রাতারকুল নৌঘাটে পৌঁছাই। এখানে এসে প্রথমে নৌকা ভাড়া করে নিই। এতে খরচ হয় ৪ জনের নৌকায় ৯৭০ টাকা, জনপ্রতি পড়ে ২৫০ টাকা করে। পরে নৌকা ছাড়লে খোলা আকাশের নিচে থেকে জঙ্গলে ঢুকতে ঢুকতেই শুরু হয় পাখির কিচিরমিচির শব্দ। প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য, জঙ্গলের নিস্তব্ধতা আর পাখির শব্দ সব মিলিয়ে দিচ্ছিল এক শান্তির অনুভূতি। তবে এই জঙ্গলে পোকামাকড় থেকে একটু সতর্ক থাকতে হবে। প্রায় ১.৫ ঘন্টা নৌকা দিয়ে ঘোরাঘুরির পর দুপুর ১:৩০টায় আমরা এখানকার জনপ্রিয় চা বাগান লাক্কাতুরা চা বাগানের উদ্দেশ্যে রওনা হই। দুপুর ২:৩০টায় লাক্কাতুরা চা বাগান পৌঁছেই এখানে ৩০ মিনিটের মতো সময় কাটিয়ে ৩টায় আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে ৩টা ২০ মিনিটে পৌঁছে যাই। আর আমাদের এই সারাদিনের জন্য সিএনজি ভাড়া ছিল ১৪০০ টাকা। এতে ৪ জনের জন্য জনপ্রতি করে পড়ে ৩৫০ টাকা। তারপর আমরা তাড়াহুড়ো করে ১৭০ টাকায় দুপুরের খাবার খেয়ে স্টেশনে ঢুকে পড়ি। যেহেতু ট্রেন পরাপথ এক্সপ্রেস ছাড়বে বিকেল ৪টায়, তাই আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়ি। আর এই ট্রেনের টিকিট মূল্য ছিল ৪৩০ টাকা। তো এই ছিল স্বল্প খরচে সিলেট ট্যুরের গাইডলাইন্স ব্লগ। এরকম আরো ঘোরাঘুরি সম্পূর্ণ ডিটেলস সহ ভিডিও দেখতে চাইলে ফলো দিয়ে পাশেই থাকুন।